আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহ। গত দুদিনে আমি চিকিৎসা বিজ্ঞানের পর্ব থেকে আপনাদেরকে বদহজম ও অজীর্ণ এই রোগটা অত্যন্ত খারাপ রোগ। এই রোগের উপর আমি আপনাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছি। মোটমাট 4টা ফর্মুলা আছে। এই 4টা ফর্মুলার ওষুধ সেবন করলে 4টার মধ্যে আপনি একটা খেলেই হয়ে যায়। তবে সর্বশেষ 4 নাম্বার। আজকে আমি 3 নাম্বার ফর্মুলা বর্ণনা করতেছি। আপনারা খাতা কলমে একটু লিখে রাখবেন। এটা দিয়ে আপনি ইচ্ছা করলে গ্রামে কবিরাজি করতে পারবেন, হাকিমি করতে পারবেন, দেশের মানুষের সেবা করতে পারবেন। প্রবীণ চিকিৎসা বিজ্ঞানীদের লেখা পুস্তক হইতে আপনাদেরকে দেওয়া হইতেছে। হ্যাঁ, তা আজকে হলো পর্ব 3, অজীর্ণ ও বদহজম। এটার জন্য আপনি প্রথমে নেবেন জৈন 100 গ্রাম, বজ চিকন বজ, যেটা 2 প্রকার, একটা মোটা একটা চিকন। চিকন বজ যে খুলুনজান বলা হয় 50 গ্রাম, শুকনো আদা জাঞ্জাবিল চায়না আদা যেটাকে বলা হয় সেটা 50 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম, কালো লবণ 100 গ্রাম, তেজপাতা যেটা দিয়ে আমরা রান্নাবাড়া করি তেজপাতা নেবেন আপনি 50 গ্রাম, নিশাদল নাম শুনেছেন, নিশাদল 50 গ্রাম, জঙ্গি হর্তকি 50 গ্রাম। নিশাদল এবং লবণ আলাদা আলাদা চূর্ণ করতে হবে। নিশাদল এবং কালো লবণ যেটা বিট লবণ এটা আলাদা আলাদা চূর্ণ করে আলাদা রাখতে হবে। বাদবাকি যে গাছগুলো আছে এই ভেষজগুলোকে আপনি রোদ্রে সুন্দর করে শুকাবেন। শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্নত করে সুন্দরভাবে ব্লেন্ডার, ভালো ব্লেন্ডারের মেশিন বা হারবার করছন মেশিন হোক, হামাল দিস্তা হোক, যে সবচেয়ে এখন ব্লেন্ডারই ভালো, দামি ব্লেন্ডার হলে ওটার মধ্যে এটাকে একদম পাউডার করে ফেলবেন। পাউডার করে আপনি সোহাগা এবং বিট লবণকে আপনি আলাদা পাউডার করেন। আলাদা পাউডার করে এই চূর্ণগুলির সাথে একাত্র মিলিয়ে দেন। এটাকে সংরক্ষণ যদি দীর্ঘদিন করা যায় বা করতে প্রয়োজন হয়, মনে করেন আপনি 1 কেজি করেছেন, 2 কেজি করেছেন, তাহলে সংরক্ষকের দরকার নেই। যদি বাণিজ্যিক ভিত্তিতে এটা আপনি তৈরি করতে চান, যেটা আমি বাজারজাত করব, আমার রুগীদেরকে দিব আমার চেম্বার থেকে, তাহলে এটা প্রতি 1 কেজিতে 1% 10 গ্রাম এসবি সোডিয়াম বেঞ্জুয়েট, সোডিয়াম বেঞ্জুয়েট 10 গ্রাম এটা আপনি নিয়ে এটার সাথে মিলিয়ে সুন্দরভাবে নেবেন। এটা সেবন বিধি হবে প্রতিনিয়ত 3 থেকে 5 গ্রাম। 3 থেকে 5 গ্রাম খাবার পর আপনি দিনে 2-3 বার খাবেন। সারা জীবনের জন্য অজীর্ণ, পেট ফাঁপা, বদহজম ভালো হয়ে যাবে। সুন্দর পরামর্শের জন্য অপেক্ষা করবেন। আমি প্রতিনিয়ত, এমন কোনো রোগ নাই যে রোগের উপরে প্রতিদিন আপনাদেরকে একটা করে ভিডিও আমি দেব না। প্রতিদিন একটা করে ভিডিও দেবো। এই অজীর্ণ থেকে শুরু করেছি এবং কি গাছে কি রোগের কাজ করে সমগ্র গাছ থেকে আপনাদেরকে গাছের আগা, পাতা, মূল থেকে সকল কিছু থেকে আমি একটা করে ভিডিও প্রতিদিন দিব। আপনারা এগুলি খাতায় লিখে রাখবেন এবং আপনি নিজে কবিরাজি করতে চান, হাকিমি করতে চান, চিকিৎসা করতে চান, পৃথিবীর কোনো ডাক্তার নাই যেখানে ব্যর্থ হয়ে গিয়েছে, আপনি সেখানে সফল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।